2016 সালের 1 জুলাই রাত 8টার কিছু পরেই রাজধানীর গুলশান 2 নম্বরের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ মোট 20 জনকে হত্যা করে 5 তরুণ। মধ্যপ্রাচ্যে তখন আইএস বা ইসলামিক স্টেট যোদ্ধাদের সঙ্গে মার্কিন বাহিনীর যুদ্ধ চলছে। সে কারণে বাংলাদেশেও এই সংগঠনটির সদস্যরা হামলা করেছে এটি অনুমান হলেও ছিল সত্যের কাছাকাছি। হামলায় নিহতদের মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানিজ, 1 জন ভারতীয়, 2 জন বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ছিলেন। এছাড়া গোলাগুলিতে 2 পুলিশ সদস্যও নিহত হন। বিপদগামী ওই তরুণদের আত্মঘাতী হামলা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে পরিচয় করে দেয় ভিন্নভাবে। আইএস ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলেও কৌশলগত কারণে সরকার তা অস্বীকার করে জানায় হামলা চালিয়েছে বাংলাদেশেরই 90 জেএমপি। এরপর হাসিনার পুলিশ সারা দেশে ব্যাপক অভিযান চালায়। অনেক জঙ্গিকে আবিষ্কার করে তারা দাড়ি টুপিওয়ালা এমন অনেককে সরকার গুম করে যাদের আদৌ জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। তারপরও তাদের অনেককেই করা হয় হত্যা, বছরের পর বছর আটকে রাখা হয় আয়নাঘরে। তবে 24-এ আওয়ামী লীগের পতনের পর দেশের সেই কথিত জঙ্গিবাদের কারখানার খোঁজ মিলছে না। 2 দিন পর পর মিডিয়াতে খবর আসছে না জঙ্গি নিধন অভিযানেরও। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আসলেই দেশে জঙ্গিবাদ বলতে কিছুই নেই, যা আছে সবই ছিনতাইকারী। আর আওয়ামী লীগের আমলে জঙ্গি নিয়ে যা হয়েছে তার সবই ছিল সাজানো নাটক। জেড নিউজ, ঢাকা।